দেখেন স্ক্রিন আর ভয়েস দুইটা ক্লিয়ার আসতেছে কিনা। স্ক্রিন দেখা যাইতেছে কিনা দেখেন, আর ভয়েস ক্লিয়ার আসতেছে কিনা সেটাও চেক করেন। ক্লাসে কি আছেন আপনারা? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা চলে আসি, আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং উইথ মার্কেটিং। সো আমরা কন্টেন্ট রাইটিং করব, সেই সাথে মার্কেটিং করব। সো মার্কেটিং অনুসারে আমরা কন্টেন্ট রাইটিংটা করব, ঠিক আছে। তো এই জন্য দুইটা নাম একসাথে দেয়া আছে এখানে, যে কন্টেন্ট রাইটিং উইথ মার্কেটিং। সো আমরা এখানে অনেক বিস্তারিত আলোচনা, এখানে টপিক আছে কন্টেন্ট রাইটিং এর উপর, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং, যেটা মোটামুটি ক্লাস নিতে গেলে আমার 8-10টা ক্লাস এমনিতেই লাগবে, ঠিক আছে। বাট আমরা অতটুকু পেইনে যাব না, আর অত বিস্তারিত যাব না, কারণ বেশি থিওরি পড়া কোনো লাভ হয় না, আমরা জানি যেটা। সো আমরা প্র্যাকটিক্যালি যতটুকু দরকার অতটুকুই আমরা দেখবো, শিখবো। আর মূলত এইটা এখানে শেষ হবে না। মোটামুটি যখন আমরা কন্টেন্ট রাইটিং করব, মানে যদি আমাদের হয়ে যায়, পরে দেখবেন কোর্সের লাস্টের দিকে বা মাঝামাঝির দিকে আমি এটা নিয়ে আরো ক্লাস নিব, মানে বিস্তারিত আলোচনা যেটা হয় ওটা নিয়ে আলোচনা করব। বা প্রাথমিক অবস্থায় আমি বিস্তারিত আলোচনা করব না, ঠিক আছে। সো অনেক কিছু এখান থেকে স্কিপ যাবে। সো যেগুলো স্কিপ যাবে ওগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই, যতটুকু দেখাবো বুঝাবো অতটুকু নিয়ে কাজ করবেন। সো আমি প্রথম সাইডে চলে আসি। সো প্রথম সাইডে বলা আছে, এখানে 5টা পয়েন্টের কথা বলা আছে। কিওয়ার্ড প্ল্যানিং, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট প্রমোশন, আর রিকোয়ার রিসোর্সেস। সো এখানের মধ্যে আমাদের এগুলো কি কি, এগুলো জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ অলরেডি আমরা পাবো। সো আমাদের মেইন হলো আমরা এটা নিয়ে এখন কাজ করব। সো কন্টেন্ট প্ল্যানিং অন এসইও ভিউ কন্টেন্ট। সো এসইওর দিক থেকে, মানে এসইওর অ্যাঙ্গেল থেকে আমরা যদি দেখতে চাই প্ল্যানিংটা বা কিওয়ার্ড প্ল্যানিংটা কীরকম হয়। সো এখানে এসইওর ভিউ থেকে আমরা কিওয়ার্ডটাকে দুই ধরনের করতে পারি, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। তো এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি, প্রাইমারি বলতে ফার্নিচার, এটা আমার একটা প্রাইমারি কিওয়ার্ড হইতে পারে, ঠিক আছে, বা এটা আপনাকে নিশ বলতে পারেন, ঠিক আছে। নিশ, নিশ আর কিওয়ার্ড একই জিনিস। তো জিনিসটা এরকমই যে সকল নিশই কিওয়ার্ড বা সকল কিওয়ার্ড নিশ না, ভেদাভেদ আমরা এখন বুঝবো। তো এখানে সিঙ্গেল ওয়ার্ড যেটা, এটা আমরা প্রাইমারি বলতে পারি। সেকেন্ডারি যেটা আছে সেটা হলো যে আমার প্রাইমারির সাথে আদার্স যেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব সেগুলো নিয়ে যে কিওয়ার্ডটা হবে সেটা হলো আমার সেকেন্ডারি। যেমন ফার্নিচার স্টোর নিয়ার মি, এটা হলো আমার সেকেন্ডারি। ইউনিক ফার্নিচার অ্যান্ড ডিজাইন ফার্নিচার, এটা হলো আমার সেকেন্ডারি। ফার্নিচার ইউ উইল লাভ ইন 2021, সো এটা হলো আমার সেকেন্ডারি। সো দেখেন প্রাইমারি যেটা আছে এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। সো এই জন্য এইটাকে আমরা নিশও বলতে পারি, কারণ সিঙ্গেল ওয়ার্ড সাধারণত বেশি হয় প্রাইমারি ক্ষেত্রে, আর বাকি হলো আমার সেকেন্ডারি। তো প্রাইমারি অনেক সময় আবার দুইটা ওয়ার্ডও হইতে পারে, বাট মেইনলি প্রাইমারিটাকে ধরি আমরা সিঙ্গেল ওয়ার্ডে যেটা, তার মানে আমাদের যেটা নিশ সেটা আমার প্রাইমারি কিওয়ার্ড। সো আমরা যখন কাজ করব কন্টেন্ট রাইটিং ক্ষেত্রে, তো আমার ওয়েবসাইটে কিসের উপর, আমার ওয়েবসাইট যে নিশের উপর, যদি সিঙ্গেল নিশ হয় তাহলে ওইটার আন্ডারে আমি অনেকগুলো ব্লগ লিখবো, কন্টেন্ট লিখবো। সো এই কন্টেন্টগুলো হলো আমার সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে আমার লেখা লাগবে, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের খুঁজে বার করতে হয়। সো এই জিনিসটা কিভাবে খুঁজে বার করতে হয়, সো এইটার একটা পরিমাপ আছে। ইউটিউবের ক্লাসে আমরা একটা জিনিস দেখছি, বা আমাদের যখন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করছিলাম, নিশ নিয়ে কাজ করছিলাম, তো একটা জিনিস ব্যাপারে আমরা দেখছি যে ডিফিকাল্টি অলওয়েজ আমাদের লো নিতে হয়, আর সার্চ ভলিউম আমাদের হাই নিতে হয়। তাহলে আমরা ওটা দিয়ে আমরা র্যাঙ্ক পাবো বা ইজিলি কাজ করতে পারবো, আমাদের জন্য বেটার হয়, ঠিক আছে। সো কন্টেন্টের ক্ষেত্রেও সেম, আমি একটা কন্টেন্ট লিখবো, সেটার জন্য খুব দ্রুত যেন র্যাঙ্ক পাওয়া যায়, বা ইনস্ট্যান্ট যেন র্যাঙ্ক পায়। ইনস্ট্যান্ট সাথে র্যাঙ্ক পায় না, একটু সময়ের পর র্যাঙ্ক পায়। সো ইনস্ট্যান্ট যেন যেন আমার কন্টেন্টের র্যাঙ্ক পায়, সেই জন্য আমাকে দেখা লাগবে আমার কম্পিটিশন যেন লো হয়, আর সার্চ ভলিউম যেন হাই হয়। এখন আমি যদি সার্চ ভলিউমে যদি আমি কোনো একটা কন্টেন্ট লিখি, তার মানে ওটাতে মানুষ সার্চ করেই না, সে তাহলে কোনো মানুষ এটাতে সার্চ করবেও না, আমার ব্লগে কেউ আসবেও না, ব্লগ পড়বেও না, আমার এখানে কোনো সেলও আসবে না, ঠিক আছে। আর আমি যদি অ্যাডসেন্সের জন্য যদি কাজ করি, তার মানে আমার কোনো ভিজিটর আসবে না, আমার কোনো অ্যাড সে দেখবে না, আমার অ্যাডসেন্স থেকে ইনকাম হবে না। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু আমার এখানে লস। তো আমরা অ্যাফিলিয়েটের জন্য কাজ করি,
বা অ্যামাজনের জন্য কাজ করি অথবা এফিলিয়েট অ্যামাজন দুইটার জন্য কাজ করি একসাথে। সো আমার জিনিসটা দরকার সেটা হলো ভিজিটর দরকার, কিন্তু কম্পিটিশন লোক দরকার, মানে যেটা নিয়ে মানুষ কাজ করে না কিন্তু মানুষ এটাকে খুঁজতেছে। ঠিক আছে, সো ওই ধরনের কি আপনার সেকেন্ডারি কিওয়ার্ড কিভাবে বার করতে হয় ওইটাকে বলা হয় কেজিআর। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। সো এই হিসাবে আমরা দুইটাকে ভাগ করতে পারি, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড। সো আমাদের সকল কন্টেন্ট হবে সেকেন্ডারি কিওয়ার্ডের মাধ্যমে। এই পর্যন্ত বুঝেন নাই কেউ আছেন কিনা বলেন? আচ্ছা, পরবর্তী টপিকে চলে যাই। ঠিক আছে, সো আমরা এখানে দেখব যে সার্চ বলা আছে ইনটেন্ট। চার ধরনের মানুষ টপিক নিয়ে সার্চ করে। এক হলো ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রান্সেকশনাল, কমার্শিয়াল, ইনভেস্টিগেশন। সো এত কিছু নিয়ে আমি এখন আলোচনা করব না, আমি জাস্ট শর্টলি বুঝাই দিব যে কিছু মানুষ আছে যে কোনোটা ইনফরমেশন চায় সেই হিসাবে সে সার্চ করবে। যেমন এখানে যেটা ফার্নিচার, তো ফার্নিচার বলতে যেমন আসলে ফার্নিচার। ঠিক আছে, যদি আপনারা ফার্নিচার নিয়ে কাজ করবেন একটা নাম আপনারা পাবেনই, কিওয়ার্ড আসলে ফার্নিচার। ঠিক আছে, ওইটা নিয়ে কাজ করাটা খুবই ভালো, ওইটা নিয়ে কাজ করতে হবে। ওইটা নিয়ে আমরা অ্যামাজনের প্রচুর প্রোডাক্ট পাই আসলে ফার্নিচারের উপর। তো এটা কমন একটা নাম, আসলে ফার্নিচার। সো কিছু মানুষ আছে সার্চ করবে আসলে ফার্নিচার কেমন সেটা জানার জন্য। ঠিক আছে, সো এই ধরনের আমরা একটা ব্লগ লিখতে পারি। আর কিছু মানুষ আসবে যে কেনার জন্য, আসলে ফার্নিচার সে কিনবে, এটা বেস্ট হবে কিনা, বা ও আসলে ফার্নিচার কোনো একটা প্রোডাক্টের নাম দিতে পারে বা টপ 10 দিতে পারে। ওগুলো আমরা কমার্শিয়ালের আন্ডারে নিতে পারি, ইনফরমেশন নিতে পারি ইনফরমেশনের আন্ডারে। আরেকটা হলো মানুষ দিতে পারে যে সে ধরেন এটা এভাবে না দিয়া আমি দিলাম যে ধরেন কেএফসি নিয়ার মি, যে আমি চাচ্ছি যে কেএফসি একটা চিকেন নিব আমি কিনবো, বা ধরেন এভাবে লিখলাম যে কেএফসি চিকেন নিয়ার মি। তার মানে আমাকে কি দেখাবে গুগল, আমার আশেপাশে কেএফসি কোথায় আছে। অথবা আমি চিকেন দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর আমি গুগলে গেলাম, তো গুগল আমাকে কি দেখাবে যে আমার আশেপাশে কোন ধরনের চিকেনের রেস্টুরেন্টগুলো আছে। ঠিক আছে, তো এই ধরনের সার্চগুলো সাধারণত তিন ধরনের সার্চ বেশি হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা পরে করবো। আমাদের সার্চ হলো এখন মূলত দুই ধরনের, একটা হলো ইনফরমেটিভ আর একটা হলো সেলের জন্য। ঠিক আছে, সো আমরা দুই ধরনের ব্লগ লেখার চেষ্টা করবো, ইনফরমেটিভ আর হলো আমাদের সেলিং এর জন্য। ঠিক আছে, সো এই ইন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নাই, যেটুক বললাম অতটুকু মাথায় রাখেন। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, বিস্তারিত আলোচনা। আচ্ছা, আমি পরবর্তী পার্টি আসি। সো এখানে বলা আছে যে ফাইন্ড কিওয়ার্ড উইথ লোয়ার কম্পিটিশন ইউজিং কেজিআর, যেটা আমি বললাম কেজিআর এর মাধ্যমে আমাদের লো কম্পিটিশনের ভালো কিওয়ার্ডগুলো বার করা লাগে। সো আমরা এটা ইউজ করব কেজিআর টেকনিকের মাধ্যমে, বাট কেজিআর টেকনিকটা আমরা এখন ইউজ করব না, এটা আমরা পরবর্তী পার্টে শিখব। ঠিক আছে, এখন যদি এটা করতে চাই তাহলে মোটামুটি দেখবেন যে এই কন্টেন্ট লেখাটা খুবই হার্ড মনে হবে সবার কাছে। ঠিক আছে, সো আমরা এই টপিকটা এখন আপাতত বাদ দিব। আপনারা আপনাদের জন্য কিভাবে, আপনাদের নিজেদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটার জন্য কিভাবে আপনারা কন্টেন্ট লিখবেন সেটা আমি পরবর্তীতে আমি শিখাই দেব, বাট আপাতত না। আচ্ছা ঠিক আছে, সো ধরে নিলাম আমাদের কেজিআর এর মাধ্যমে আমরা বার করে ফেলছি। ঠিক আছে, সো আমাদের এই কাজটা শেষ। পরবর্তী পার্টে আসবো যে ফাইন্ড কিওয়ার্ড উইথ সার্চ ভলিউম এন্ড বিল্ড এ লিস্ট উইথ সাজেশন কিওয়ার্ড। তো সাজেশন এখানে বলা আছে যে সাজেশন মানে হলো যে প্রাইমারি কিওয়ার্ডের সাথে গুগলের নিচে যে সাজেশনগুলো দেখায় ওইগুলো হলো লিস্ট একটা বানাবো। তো এটা আমি একটু সার্চ করে দেখাই। আমি ফার্নিচার লিখে সার্চ করব। সো ফার্নিচার লেখা সার্চ করার ফলে দেখেন এখানে আমাকে কিছু কিওয়ার্ড দেখাইতেছে। তো ফার্নিচার হলো আমার প্রাইমারি কিওয়ার্ড, আর পরেগুলো হলো আমার সেকেন্ডারি কিওয়ার্ড। ঠিক আছে, যেগুলো হলো আমার সেকেন্ডারি কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে দেখেন ফার্নিচার লেখা আছে, তো আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড। এবং কি আমরা যদি নিচে আসি, এই দেখেন এখানে নিয়ার মি কিছু দেখাইতেছে, এগুলোও কিন্তু এক ধরনের ব্লগের আন্ডারে যাবে, বাট আমরা পরবর্তী আলোচনা করবো। যাই হোক, আমরা না যাই এগুলোতে। এখান থেকে রিলেটেড সার্চ দেখাইতেছে। সো এইটা আর এইটা অনেক সময় দেখবেন সেম টু সেম মিলা যায়, অনেক সময় মিলে না। আমার সেম টু সেম না, কিছু মিলে কিছু ব্যতিক্রম হয়। সো সার্চ করার পর এখানে যেগুলো পাবো আর এখানে যেগুলো পাবো এগুলো আমার সেকেন্ডারি কিওয়ার্ড। আমরা এগুলোর একটা লিস্ট বানাবো। ঠিক আছে, পরবর্তী পার্টে আসি যে ফাইন্ড টু দ্য ওয়েবসাইট domain.com, তারপরে যে লেখা আছে ফার্নিচার, তারপরে সার্চ করব। সো এটা মানে হলো যে ধরেন আমি একটা ওয়েবসাইট জানি, যেমন আসলে, আসলে কিন্তু এক ধরনের ব্র্যান্ড, একটা মানে
ভালো একটা ব্র্যান্ডের কিন্তু কোম্পানি, ঠিক আছে, ওরা ফার্নিচার সেল করে। সো আমি যদি চাই যে আসলে তারা কি কি ধরনের মানে কিওয়ার্ডের মাধ্যমে তারা র্যাঙ্ক করতেছে ওদের মানে গুগলের কাছে, তো ওই কিওয়ার্ডগুলো খুঁজে বার করার জন্য আমরা যেটা করতে পারি, তাদের যে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আমরা বার করতে পারি। তো তাদের সেকেন্ডারি কিওয়ার্ড বার করার জন্য আমরা একটা স্ট্রাকচার বা সূত্র আমরা ইউজ করতে পারি। সেই সূত্রটা হলো এইটা, যে ডোমেনের নাম লেখা লাগবে .com, সে সাথে ফার্নিচার লিখবো। তাহলে আসলের ভিতরে ফার্নিচারের সাথে সেকেন্ডারি কিওয়ার্ড কি কি ইউজ করতে আমরা খুঁজে বার করতে পারবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সরি এটা এভাবে না, সাইট লেখা লাগবে, এই এতটুকু হুবহু লেখা লাগবে, জাস্ট আপনাকে এখানে এই জায়গাটা চেঞ্জ করবেন, domain.com যেন ডোমেনটা লিখবেন। সো এখানে দেওয়া আছে যে realsimple.com ফার্নিচার আউটডোর। সো আমি পুরোটাকে কপি করলাম। তো রিয়েল সিম্পল হলো একটা কোম্পানি, realsimple.com। সো এই কোম্পানিতে ওদের সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আমি খুঁজে বার করব। সো আমি লিখলাম, লিখে আমি এখানে সার্চ করি। দেখেন সার্চটা কিন্তু এইভাবে হবে, ওয়েবসাইটের নামটা লিখবেন, লেখার পরে উপরে দুটো কমা দিবেন, দুটো কমার মাঝখানে আপনার যে কিওয়ার্ডটা সেটা লিখবেন। এখানে হলো ফার্নিচার আউটডোরটা হলো প্রাইমারি। সো এটার আন্ডারে কি কি ব্লগ আছে এবং কি কি আপনার কিওয়ার্ড আছে সেগুলো আমরা খুঁজে বার করবো। দেখেন এই যে এটা লেখা যখন আমি সার্চ করলাম, ঠিক আছে, সো এখন আমাকে গুগল শুধুমাত্র রিয়েল সিম্পলের শুধুমাত্র ওদের ওয়েবসাইটের ব্লগগুলো দেখাবে। এই দেখেন শুধু ওদের ব্লগগুলো দেখছে, অন্য কোনো ওয়েবসাইট কিন্তু না। তার মানে দেখেন ওরা কিন্তু এই ফার্নিচার নিয়ে কিন্তু ওরা ভালো কাজ করতেছে। আর এই দেখেন তাদের সেকেন্ডারি কিওয়ার্ডগুলো, আরো পেজ আছে, এই যে আরো পেজ আছে, এখান থেকে আমরা আরো দেখতে পারবো ওরা কি কি কাজ করতেছে। সেকেন্ড পেজে যাই, তাহলে এই টাইটেল গুলো আমরা দেখতে পারি ওরা কি কি ধরনের মানে কি কি ধরনের ব্লগ লিখতেছে। সো আমরা কি করতে পারি, আমরা এই টপিক গুলো নিয়েও কিন্তু আমরা ব্লগ লিখতে পারি, ঠিক আছে। সো আমরা এগুলো পরবর্তী দেখবো যে এগুলো নিয়ে আমরা ব্লগ ব্লগ, কিন্তু এগুলো হলো এক এক ধরনের আমার সেকেন্ডারি কিওয়ার্ড হইতে পারে। সো দেখেন এখানে আরো আছে অনেকগুলো পেজ, 6টা পেজ পর্যন্ত আছে তাদের, ঠিক আছে। সেভাবে আপনি যদি কোনো কোম্পানির নাম পান, ভালো কোম্পানির নাম, শুধু কোম্পানি না, ধরেন কোনো একটা ওয়েবসাইট পাইলেন যারা ফার্নিচার নিয়ে কাজ করে, ঠিক আছে, মানে একটা হলো তো কোনো ব্র্যান্ড, মানে তারা অলরেডি প্রোডাক্ট সেল করে, আর কিছু আছে আমাদের মতো যারা এফিলিয়েট করে। তো এফিলিয়েট কোনো ওয়েবসাইট খুঁজে পান যে যারা প্রোডাক্ট সেল করতেছে, প্রোডাক্টের ব্যাপারে রিভিউ দেয়, ওই ওয়েবসাইটটা কি করবেন, সাইট যেন যে ডাবল কমা যেটা ফুল স্টপ দিয়ে আছে এটা ইউজ করবেন, সেমিকোলন যেটা, তারপরে হলো ওয়েবসাইটের নাম লিখবেন, দেন উপরে দুটো কমা দিয়ে জাস্ট কিওয়ার্ডটা লিখবেন, আপনি তাদের ব্লগগুলো পাবেন, সেই সাথে তাদের কিওয়ার্ডগুলো পাবেন। এখন কথা হলো এই জিনিসগুলো আমাদের কালেক্ট করা লাগবে। এখন কালেক্ট করবেন কিভাবে, কিভাবে লিখবেন, আমি একটা ব্লগ নিয়ে দেখাবো, আমি পরবর্তী পার্টে যে পরে দেখাইতেছি। তো আমি যতগুলো কালেক্ট করব সবগুলোকে আমি একটা ম্যাপিং করব, কিওয়ার্ড ম্যাপিং যেটাকে বলা হয়, নোট ডাউন করব, এখান থেকে আমি ম্যাপিং করে আমি একসাথে সিরিয়ালি মেইনটেইন করে রাখবো। তো এইটুকুর কাজ হলো আমাদের আগামীকালকে ক্লাস, এতটুকু করবেন। তো কিভাবে করবেন আমি দেখাইতেছি, এবার একটা প্র্যাকটিক্যাল ভাবে দেখাই। আমি এখান থেকে আসব বেডরুম ফার্নিচারে, দেখেন এখানে ডিফিকাল্টি 0, মানে আমার কম্পিটিশন নাই বললেই চলে, নাই কম্পিটিটর নাই। সার্চ ভলিউম ভালো, খুবই ভালো, 1200 সার্চ ভলিউম হয়। সো ধরুন আমি এটা নিয়ে কাজ করব, সো এইটা হলো আমার একটা কিওয়ার্ড, নোটপ্যাডে আসলাম, রাখলাম। সো এটা হইতে পারে আমার প্রাইমারি কিওয়ার্ড। এবার এটাকে আমি কপি করব, দেন আমি এখানে আসব, এখানে সার্চ করব। এবার এখান থেকে যা যা আমি দেখতেছি এগুলো হলো আমার সেকেন্ডারি। সো আমি একটু ফিল্টারটা চেঞ্জ করে নিব। আচ্ছা ফিল্টার এখান থেকে চেঞ্জ করা লাগবে, সেটিংসে আসব, অ্যাডভান্স সার্চ,
এখান থেকে দিব ইউনাইটেড স্টেট। এই ইউনাইটেড স্টেট দিলাম, ডান। আচ্ছা, এটাকে আমি ক্লিয়ার করি, সার্ভারটাও চেঞ্জ করে দেই। আচ্ছা দেখেন, এবার আমাকে অনেক কিছু শো করছে, আমি এটা লিখে সার্চই করি একবারে। দেখেন এইবার সার্চ করার পর এখন কিন্তু আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে, এগুলো হলো আমার সেকেন্ডারি কিওয়ার্ড। এখন দেখেন এগুলোর মধ্যে আমি কোনগুলো নিব কোনগুলো নিব না। সো ইজিলি কিন্তু যখন আমরা সার্ভারটা ইউজ করছি, এই এক্সটেনশনটা, এটা আমি দেখাবো। এখানে সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, এটা আপনারা এখানে গেলেই পাবেন। এই যে কিওয়ার্ড সার্ভার। আচ্ছা, এটা ওপেন থাকুক, আমি লিংকটা দিয়ে দিব। কিওয়ার্ড সার্ভার আর লাগবে উবার সাজেস্ট। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। এখন এটা নিয়ে কথা বলবো না। আমরা এই তিনটা কিওয়ার্ড দিয়ে মোটামুটি ফ্রিতে অনেক কিছু পাওয়া যাব। এসিএ কোয়াক, এসিএ কোয়াকটা এটাই একটু ঝামেলা ইনস্টল করাটা, এটা আমি জাস্ট ইনস্টল করে দেখাই দিই। পরেগুলো শুধু অ্যাড করলেই হবে। পরে এখান থেকে এই যে এই আইকন থেকে আপনি চুজ করে নেবেন। আচ্ছা, এই যে এখান থেকে পিন করে নেবেন, চলে আসবে এসিও কোয়াকটা। আমি একটু এসিও কোয়াকের মধ্যে আসবো। আচ্ছা না, ঠিক আছে। সো দেখেন জাস্ট পরিবার শুধু অ্যাড ক্রম দিলেই চলে আসবে। এখানে অ্যাড ক্রম দিবেন, চলে আসবে। দেন আপনার যেটা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখবেন যে এখানে আপনাকে কিছু কিওয়ার্ড দেখাবে সার্ভারে। এখানে উবার সাজেস্টে কিছু কিওয়ার্ড দেখাবে। আচ্ছা, আরেকটা লাগবে, হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়্যার মনে পড়ছে। এই বাদন ভাই কথা বলার কারণে ভুলে গেছিলাম। দেখেন এটাই ঝামেলা। এটা অ্যাড করে নেবেন। নরমালি অ্যাড করার পরে এটা এরকম শো করবে, জাস্ট গেট এপিআই কি দিবেন, এখান থেকে মেইলটা দিবেন। আমি মেইলটা অ্যাড করি। এবার আপনার মেইলের মধ্যে একটা কোড যাবে। এই যে কোড, সরি, কোড আসে না, এখানে দিলে কোডটা আসবে। প্লিজ ক্লিক হিয়ার অ্যাক্সেস ইওর এপিআই কি। জাস্ট কপি করব। কপি করার পর এখান থেকে আমরা কিওয়ার্ড এভরিওয়্যার যেটা আছে এটা আমরা অন করব। এই যে পিনটা করলাম, এখানে ক্লিক করলাম, সেটিংসে আসবো। সেটিংস থেকে সেখানে এপিআই কিটা আমরা দিব। দেওয়ার পর আমরা ভ্যালিডেট দিব। আমারটা ভ্যালিডেট হয়ে গেছে। সো মোটামুটি এই ছিল আমাদের এক্সটেনশনগুলা। এগুলোর কাজ আমরা এখন দেখব। কই আসলাম এখানে, আমি আবার সার্চ করি।
ওভার সাজেস্টটাও আমরা চেঞ্জ করে দিই। এই যে আচ্ছা আচ্ছা, এটা যা দেখি, এই যে ইউনাইটেড স্টেট। আচ্ছা দেখেন, এখানে সার্চ করার পরে ও কিন্তু আমাকে এখানে আরো কিছু কিওয়ার্ড দেখাইতেছে, অনেক কিওয়ার্ড দেখাবে, সেকেন্ডারি কিওয়ার্ড। এখন সেটা কথা না, এখান থেকে কথা হলে আমি এখানে ক্লিক করার পর এখানে অটোমেটিক সার্চ ভলিউম দেখাবে। সো যেগুলো জিরো, এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যেগুলো দেখবেন যে 150 উপরে আছে সবগুলো নেবেন। ঠিক আছে, 150 উপরে যা যা আছে ওইগুলো নেবেন, নিচে যা থাকবে তা নেবেন। এখান থেকে দুটো জিনিস নিতে পারবো আমরা, যেহেতু 150 জানা এটাও বাদ, এটা আমরা নিব। মডার্ন ব্ল্যাক ফার্নিচার বেডরুম সেট। ঠিক আছে, আর এইগুলোরও আমরা কি করব, ধরে 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 দেখবো যে কোনগুলো সার্চ ভলিউম কত। এখানে 20, এটা তো যেহেতু আমার প্রাইমারি, এটা রাখাই লাগবে। আচ্ছা এটা এটা দেখেন, ইউএসএ তে চলতেছে 4500। ঠিক আছে, আমরা এটা চেক করবো এখানে কত আছে। আমি এখান থেকে আরেকটা নেই। এখন এটা নিয়ে যদি সার্চ করি, এখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা রিলেটেড টেকটা নেই, রিলেটেড টেক থেকে নিলে বেটার হবে। ওইটা হলো পরে নিব, এটা নিয়ে না, এটা লাস্টে নিব, লং টেলটা। আমি এখন এটা নিয়ে সার্চ করলাম, সার্চ ভলিউম 30, তার মানে এটা বাদ, এটা নিতে পারবো না। এটা ছিল কোনটা, মডার্ন ব্ল্যাক। এটা আমি কপি করলাম, এখানে আসলাম, এই যে নিলাম। ঠিক আছে, এইভাবে আমি কালেক্ট করব 10টা। 10টা কারণ হলো, আর 10টার মধ্যে যেন অবশ্যই এটা থাকে। আমি যে ব্লকটা লিখবো, আমার ব্লকটা থাকবে ব্ল্যাক বেডরুম ফার্নিচারের উপর। সো একটা ব্লকের আন্ডারে আমি 10টা পয়েন্ট নিব, 10টা পয়েন্ট নিয়ে লেখালেখি করব। যেমন এইটা একটা পয়েন্ট, এটা নিয়ে আমি লেখালেখি করব। সো এই লেখালেখির জন্য আমাকে যে এক্সট্রা আরো 10, মানে এক্সট্রা যে জিনিসগুলো নেওয়া লাগবে, টাইটেলগুলা বা হেডলাইন যেগুলো বলতে পারি, বা আমরা মানে এখানে কন্টেন্ট রাইটিংটা বলতে আমরা ছোটবেলায় যে রচনা লিখছি ওইভাবে, যে গরুর রচনা, এরপরে আমরা গরুর রচনা দিয়ে অনেক ধরনের লিখি, যে ভূমিকা, উপসংহার, মাঝখানে অনেক ধরনের গরু লিখি, কালো গরু, সাদা গরু, কালো গরু নিয়ে লিখি, কালো গরু নিয়ে লিখি, বিভিন্ন জাতের গরু নিয়ে লিখি, ইন্ডিয়ান গরু, পাকিস্তানি গরু। সো ওইগুলো হলো আমাদের যে টাইটেলটা থাকে, ওইটার আন্ডারে কিন্তু আমরা অনেক প্যারা প্যারা আকারে লিখতাম। সো এখানে হলো এইটাই, এইটা হলো আমার মেইন রচনাটা। সো ওইটার আন্ডারে যেগুলো লেখা লাগবে এগুলো হলো আমার সাব হেডিং। সো 10টা পয়েন্ট আমার লাগবে, যে 10টা পয়েন্টের সার্চ ভলিউম যেন মিনিমাম 300 থাকে, সরি 150 থাকে। চেষ্টা করবেন বেশি নেওয়ার জন্য। ঠিক আছে, চেষ্টা করবেন যেন 500-600 উপরে থাকে সবগুলা। সো মিনিমাম যেন 150 থাকে, এভাবে 10টা সবাই রেডি করবেন। এখান থেকে নিবেন, যেভাবে দেখালাম, এখান থেকে আরো পাবেন, নিচে এই যে আরো পাবেন, এটা নিয়ে সার্চ করেন। আচ্ছা এখানে যেমন ব্ল্যাক থাকা লাগবে, এখানে ব্ল্যাক নাই, তার মানে ওইটা আমার বাদ যাবে। ঠিক আছে, সো এখান থেকে সেকেন্ডারি গুলো নিবেন, নিয়ে কালেক্ট করবেন, এটা পরবর্তীতে লাগবে। ধরেন এইটাতে পাইলাম আমি কত, 210। ঠিক আছে, এটা মূলত মনে সেকেন্ডারি, না 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 না, এই যে এইটার আন্ডারে যা যা পাবেন সবগুলোই নিবেন, সার্চ ভলিউম থাকলেও নিবেন, না থাকলেও নিবেন। ঠিক আছে, আর এখান থেকে যেভাবে বললাম সেকেন্ডারি, যে এখানে দেখেন অনেক ধরনের সেকেন্ডারি দেখাইতেছে আপনাকে। ঠিক আছে, যদি লং টেলে আসি, শর্ট টেলের মধ্যে পাবেন। সো এখান থেকে এইগুলো সার্চ ভলিউম সার্চ করে করে দেখবেন, মিনিমাম 10টা খুঁজে বার করবেন। যদি না পান
10টা না হয় তাহলে যেটা বললাম বিভিন্ন কোম্পানি ওয়াইজ ধরতে পারেন বা বিভিন্ন মানে ওয়েবসাইট ধরতে পারেন যারা হলো আপনার অ্যামাজন নিয়ে কাজ করতেছে বা এফিলিয়েট নিয়ে কাজ করতেছে, তাদেরটা ধরেও আপনি খুঁজে বার করতে পারবেন। সো 10টা বার করার কোনো ব্যাপার না। সো এখন কে কোনটা নিয়ে বার করবেন, কার প্রাইমারি কিওয়ার্ড কোনটা, সেইটা হলো আমরা দিয়ে দিব আজকে রাতে, কার প্রাইমারি কিওয়ার্ড কোনটা হবে। সো আজকে রাতে দেবো না, কালকে দিব। সো কালকে সকালের মধ্যে পাওয়া যাবেন। সো তার তার প্রাইমারি কিওয়ার্ডের আন্ডারে সেকেন্ডারি 10টা বার করবেন, যেটা পয়েন্ট লেখা যাবে। ঠিক আছে, এক্সট্রা আরো 10টা বার করবেন যেগুলো হলো সার্চ ভলিউম 150 নিচে হলেও সমস্যা নাই, যেমন এখানে অনেকগুলো 150 নিচে, এগুলো হলো আমরা ভিতরে এসিও এর জন্য কাজে লাগাবো। ঠিক আছে, সো এগুলো রাখবেন। আর ভালো ভালো 10টা সার্চ ভলিউম ভালো ওইগুলো একটা লিস্ট করে রাখবেন। ঠিক আছে, এই ছিল মোটামুটি হোমওয়ার্ক। এবার আসবো আমরা পরবর্তী পার্টে, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা যদি একটা ব্লগ লিখতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কমন একটা প্যাটার্ন একটা বলতে পারি ইউজ করা লাগবে। সেটা হলো যে আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য, আমি একটা যে পয়েন্ট নিছিলাম এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের আন্ডারে আমি কতটুকু লিখবো, কতটুকু আমার জন্য ভালো বা এসইও ফ্রেন্ডলি মানে র্যাঙ্কের জন্য বেটার। তো সেই ক্ষেত্রে এসইও ফ্রেন্ডলি দিক থেকে আমরা এক একটা পয়েন্টের জন্য 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখবো। ঠিক আছে, শর্ট ফর্ম। আর লং ফর্মটা হলো যদি আমার ফুল ব্লগটা যদি একটা কন্টেন্টের উপর যদি হয়, ঠিক আছে, যেমন ধরেন আমি স্যানিটাইজার নিয়ে লিখবো, তো আমার এখানে আর কোনো প্রোডাক্ট নাই, একটাই নিশ, একটাই প্রোডাক্ট স্যানিটাইজার। সো এটা ক্ষেত্রে এটা হলো আমার একটাই ব্লগ হবে। সেক্ষেত্রে আমি বিভিন্ন পার্ট 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 করতে পারবো না। সেক্ষেত্রে আমি আমার একটাই প্রোডাক্ট স্যানিটাইজার, এটা আমি নিয়ে 500 ওয়ার্ড লিখতে পারবো। বাট আমরা এটা স্কিপ করে, যেহেতু আমরা অ্যামাজন নিয়ে কাজ করব, সো আমাদের কাজ হলো এক একটা টপিক নিয়ে লিখতে হবে 150 থেকে 500। বাট আমরা 150-র বেশি যাব না। আমরা চেষ্টা করব একটা টপিক নিয়ে আপনার 150 বা একটু বেশি 200 নিতে পারি। এখন 10টার জন্য 1500, হ্যাঁ ঠিক আছে। সো চেষ্টা করব আমরা 150 থেকে 200-র মধ্যে লিখতে। এর উপর আমাদের যদি আমরা যাই সেক্ষেত্রে চেষ্টা করব আমরা 2টা প্যারা করার জন্য। ঠিক আছে, 2টা প্যারা বলতে আমি এটা নিয়ে লিখবো 150 ওয়ার্ডের বেশি লিখবো না। যদি আমি লিখি তাহলে আমি 2টা প্যারা করব, মানে এটা নিয়ে একবার লিখলাম, আবার বাকি অংশটুকু আরেকটা প্যারাতে নিয়ে আসব। আচ্ছা গেল। পরে হলো আমার ব্লগের মধ্যে কিছু কোশ্চেন বেস থাকতে হবে, যে মানুষ কি ধরনের প্রশ্ন করতে পারে, ওই বেস অনুসারে অ্যান্সারও আমাকে দেওয়া লাগবে। কোশ্চেন বেস, যেটা এফএকিউ বলা হয়, এটা বিস্তারিত পরে আলোচনা করব। পরে থাকবে আমাদের কিছু ডিজাইন লাগবে, ইনফোগ্রাফিক লাগবে, যে আমাদের একটা গ্রাফিক ডিজাইন যেখানে মাধ্যমে মানুষের জন্য বোঝা যায় এই ব্লগের মধ্যে কি কি বলা হয়েছে। এজন্য আমাদের ইনফোগ্রাফিক লাগবে। আমাদের একটা ইমেজ লাগবে, কন্টেন্টের জন্য একটা থাম্বনেল, যেটা বলা হয় থাম্বনেল ইমেজ লাগবে। ঠিক আছে, আর হলো আমাদের র্যাঙ্কের জন্য আমরা ভিডিও ইউজ করতে পারি, এটা করতে পারি, এটা মেজর না, এটা নন মেজর। তারপর আমরা একটা গাইডলাইন দিব। তো এই হলো মোটামুটি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই জিনিসগুলো লাগবে আমাদের। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব যখন আমরা পরবর্তী পার্টে যাব কাজ করার জন্য। ঠিক আছে, তার পরবর্তী পার্টে আমি যদি আসি, এখানে বলা আছে যে আমি এখানে যে লিখবো, যে পয়েন্টগুলো নিয়ে লিখবো, তো লেখার মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে। আমি কিছু টপিক নিয়ে আসব যে টপিকগুলো খুবই দরকার। যেমন হইতে পারে যে একটা মানুষ যেই যেই ধরনের প্রবলেম ফেস করতে পারে সেই টপিকগুলো নিয়ে লেখা লাগবে। যেমন আমি যদি হোম সিকিউরিটি নিয়ে লিখি, যদি আমার হয় স্মার্ট হোম সিকিউরিটি, ঠিক আছে, আমার প্রায়োরিটিসগুলো কি কি থাকবে কাস্টমারের ক্ষেত্রে, ওগুলো নিয়ে লেখা লাগবে। যেমন টপ প্রায়োরিটিস মধ্যে আমাদের যে জিনিসটা প্রথম ফোকাস রাখা লাগবে যে আমাদের পেন কি কি, আমাদের যে পেনগুলা ওইগুলো নিয়ে আমি লেখালেখিগুলো করব। তাহলে আমার দেখা যাবে যে ব্লগটা খুব স্ট্যান্ডার্ড লেভেলের ব্লগ হবে, ভালো ভিজিটর পাবো। যেমন হোম সিকিউরিটি যদি হয়, তাহলে আমি যদি একটা ক্যামেরা যদি লাগাই আমার হোমের ভিতরে, তাহলে সেটা কি আমার পুরো বাড়িটা কি কভার করবে কি না, কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে, সে ছাদ পর্যন্ত দেখা যাবে কি না, তার ডানা দিকে কতটুকু অ্যাঙ্গেল যাবে, বামের দিকে কতটুকু অ্যাঙ্গেলে যাবে, ঠিক আছে, কতটুকু সে ওয়াইড নিতে পারবে, ঠিক আছে, যে প্রত্যেকটা অ্যাঙ্গেল ভিউ কেমন হবে, এই অ্যাঙ্গেল ভিউর মাধ্যমে আমি যদি কোনো চোর আসে তাকে আমি দেখতে পারবো কি না। এগুলো হলো একটা মানুষের পেজ। এখন একটা চোর আসলো, এইবার আমি কিভাবে বুঝবো চোরটা আসছে, সেই ক্ষেত্রে আমার কোনো অ্যালার্ম দিবে কি না, বোঝার ক্ষেত্রে যদি আমার অ্যালার্ম দেয় সেটা আমার জন্য ভালো, যদি কোনো আমার মোবাইলে একটা মেসেজ আসে আমার জন্য ভালো। এই জন্য বর্তমানে কিন্তু অনেক ধরনের সিকিউরিটি ক্যামেরা বাড়িয়েছে, যেটা কিন্তু কোনো মানুষ আসলে কিন্তু অটোমেটিক
ভাইজে ওঠে, ঠিক আছে, একটা রিংটোন ভাইজে ওঠে, মোবাইলেও রিংটোন ভাইজে ওঠে। তো এগুলো হলো মানুষের পেন হলো চোর আসে, সে মানুষ এটা বুঝতে পারবে কিনা, সেই ক্ষেত্রে আমি বললাম হ্যাঁ বুঝতে পারবে। তো মানুষ বুঝতে পারবে কিনা চোর আসছে কিনা আসছে, বুঝতে পারবে কিনা, এটা একটা আমার টাইটেল হবে। সেটা আন্ডারে আমি লিখবো হ্যাঁ আমি এটা একটা সলিউশন দিব, হ্যাঁ যেটা করা যাবে এই এই মডেলের। আমি যদি সিসি ক্যামেরাগুলো যদি ইউজ করি তাহলে একটা সাইলেন্সার বাইচে উঠে মোবাইলে একটা মেসেজ আসে যেটা আমাকে ঘুম ভাঙাই দিবে। সেই ধরনের মানুষের পেইনগুলো খুঁজে বার করতে হবে, ওই পেইনগুলোর অ্যান্সারও দিতে হবে আমার ব্লগের মধ্যে। তারা যেটা হবে মানুষ ব্লগগুলো পড়বে। কারণ আমি যদি একটা ব্লগ যদি লেখি, ঠিক আছে, সেই ব্লগটা যদি মানুষ যদি স্টে না করে, মানে যদি ব্লগের মধ্যে মানুষ যদি না থাকে, জাস্ট এভাবে জাস্ট একবার স্ক্রল করলো করবে সে চলে গেল, তাহলে কিন্তু আমার একটা প্রবলেম, এক হলো মানুষ পড়াটা কিনবে না, না কেনার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয়ত হলো যে গুগল সাধারণত এখানে বাউন্স রেট আছে, বাউন্স রেটটা বাইরে যায়। যদি বাউন্স রেট বাইরে যায় তাহলে গুগল ওই ব্লগটাকে র্যাঙ্ক করতে দেয় না, সেটাকে নিচে নামায় দেয়। তো গুগল চায় যে একটা ব্লগ মানুষ পড়তেছে সেটা পড়বে কিনা ওটা একটা সময় কাউন্ট করে। সো একটা ব্লগে মানুষ কত সময় আপনার ব্লগে ছিল সেই সময়টা কাউন্ট করে। সো র্যাঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমাদের এমন কোনো কিছু লেখা লাগবে যে যেন মানে স্টে করে, যেন পড়া মানে একটু পড়ে ব্লগটার মধ্যে কি লেখা আছে, ঠিক আছে। সো সেটার জন্য মানুষের ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। সো ইন্টারেস্ট নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে যে কিছু মানে পেইন পয়েন্ট যেগুলো আছে এগুলো আমাদেরকে খুঁজে বার করে আমাদের লেখালেখি করা লাগবে। যদিও আমরা এখানে 10টা পয়েন্ট নিয়ে লিখতেছি, এটা হলো র্যাঙ্কের জন্য, ঠিক আছে, বাট মানুষ যদি স্টার্ট না করে সেটা র্যাঙ্ক পাবে না, মানে বেশিক্ষণ থাকবে না র্যাঙ্কটা, সেটা চলে যাবে। সো ভালো মতো র্যাঙ্ক পাওয়ার জন্য এবং কি খুব দ্রুত র্যাঙ্কের জন্য আমাকে খুব ভালো ভালো পয়েন্ট নিয়ে লেখা লাগবে। তো সেটার জন্য ইম্পর্টেন্ট জিনিসটা হলো পেইন পয়েন্ট। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। এটা নিয়ে পরবর্তীতে আলোচনা নাও করতে পারি যে এই 20টা টপিকের পরেও মানে 10টা পয়েন্ট তো আমরা লিখবো এখানে, 10টা পয়েন্টের আন্ডারে অনেক কিছু লিখবো, তারপরও আমাদের কিছু পেইন পয়েন্ট নিয়ে আমাদের কিছু লেখালেখি করা লাগবে। যেমন ব্ল্যাক বেডরুম ফার্নিচার, এটা ক্ষেত্রে মানুষের কি কি পেইন হইতে পারে, যে এই বেডরুম ফার্নিচার আমি যদি ইউজ করি, ব্ল্যাক যেহেতু বেডরুম বলা হয়েছে, সেইটা সাদা কালারের যদি রুম হয় সেটাতে আমার সৌন্দর্য দেখা যাবে কি না, একজন যদি গেস্ট আছে সে এটা কি কি চোখে দেখবে। তো এইসব নিয়ে একটু আলোচনা করা লাগবে, ঠিক আছে, যে ব্ল্যাক ফার্নিচার কোন কোন রুমের জন্য ভালো, কোন কোন রুমের জন্য ভালো না, কোন কোন মানে ডেকোরেশন নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে। সো ওইগুলো পার্টে আমরা পরবর্তীতে আসবো। সো তার পরবর্তী পার্টে আমি যদি আসি যে প্রমোশনের ক্ষেত্রে, এই প্রমোশনের পার্টটা এটা হলো যে আমার যে প্রাইমারি যে কিওয়ার্ডটা আছে সেটা আমার টাইটেলে থাকা লাগবে, ফোকাস পয়েন্টে নিতে হবে, আমার ইয়েতে থাকা লাগবে, মানে ইমেজে থাকা লাগবে, ভিডিওতে থাকা লাগবে, দেন ইউআরএল থাকা লাগবে, এটার ব্যাপারে এখানে কিছু বলা আছে। দেন এখানে কিছু বলা আছে ডোমেইন অথরিটি ব্যাপারে কিছু বলা আছে। সো এগুলোর ব্যাপারে আমরা স্কিপ করব আপাতত। সো মূলত তাহলে আমাদের কাজটা কি, আমরা প্রাইমারি কিওয়ার্ড একটা ধরবো যেটা আপনাদের দেওয়া হবে, সেই প্রাইমারি কিওয়ার্ডের আন্ডারে 10টা আমরা টাইটেল বার করব, হেডলাইনও বলতে পারেন। যে হেডলাইনগুলো হলো আমার সেকেন্ডারি কিওয়ার্ড, অবশ্যই সেকেন্ডারি কিওয়ার্ড হইতে হবে, এবং কি সেগুলোর জন্য সার্চ ভলিউম নিম্নের জন্য 150 থাকে, এর নিচের জন্য না হয়। চেষ্টা করবেন আরো বেশি নেওয়ার জন্য, মানে প্রত্যেকের জন্য 400-500 করে থাকে, যদি আরো ভালো পান আরো ভালো। ওই টাইপের মিনিমাম 10টা আপনারা সেকেন্ডারি কিওয়ার্ড বার করবেন, একসাথে রাখবেন। দেন আরো কিছু এক্সট্রা যেগুলো যদি 150 কম হয় নিবেন, নিয়ে ওগুলো আলাদা একটা লিস্টিং করবেন। সো যার লিস্ট যত ভালো হবে তার ব্লগ তত বেশি ভালো র্যাঙ্ক পাবে, ঠিক আছে। সো মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 10টা রাখবেন, আর মিনিমাম 10টা এক্সট্রা কিওয়ার্ড রাখবেন, সেকেন্ডারি কিওয়ার্ড। এটা হলো মোটামুটি টাইটেল। এখন টাইটেলের জন্য আপনাদের কিছু সুবিধা দেওয়া হবে কিভাবে টাইটেল বানাবেন। আসি আসি, এখন বুঝছেন, ঠিক আছে। এখন এখান থেকে অভিজিৎ ভাই আছেন? ভাই হ্যাঁ ভাই, জিয়াদ ভাই। কাজটা কি কালকে রাত্রের মধ্যে করতে হবে? জি জি, কালকে রাতের মধ্যে, সময় লাগবে না বেশিক্ষণ, শুধু কিওয়ার্ড বার করবেন, দেখবেন আধা ঘন্টা এনাফ। হ্যাঁ ভাই। না না না, শুধু পয়েন্ট বার করবেন, 10টা পয়েন্ট খুঁজে বার করবেন। হ্যাঁ, অনলি পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। মহসিন ভাই যেহেতু বলছেন, মহসিন ভাই বলেন যে প্রাইমারি কিওয়ার্ড আর সেকেন্ডারি কিওয়ার্ডটা কি, ডিফারেন্স কিভাবে করবেন দুইটার মধ্যে, বা সেকেন্ডারি কিওয়ার্ড কিভাবে বার করবেন। না না, মুখে বলে কিভাবে,
কিভাবে খুঁজে বার করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে সেকেন্ডারি কিওয়ার্ড কিভাবে খুঁজে বার করবেন। টাইটেল না ভাই, প্রাইমারি কিওয়ার্ড লেখা যেটা সার্চ করে যেটা পাবো সেটাই আমার সেকেন্ডারি কিওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী পার্টে যাই। স্ক্রিন দেখা যাইতেছে না? যাই ভাই, ডাকছিলেন মনে হয়, আমি পিসিতে ছিলাম, মোবাইলে এখন পিসিতে আচ্ছা ডাকতে ঠিক বলছে। আছে, আপনাকে পরবর্তীতে ডাকবো আবার। আচ্ছা ঠিক আছে, এবার আমার স্লাইড কি দেখা যাইতেছে? আচ্ছা, দুইটা স্লাইড আপনাদের দিব, কেউ দুইটা স্লাইডের মধ্যে কনফিউশন হবে না, অনেক কিছু স্কিপ যাবে আপনাদের ক্ষেত্রে। সাধারণত এইটা একটা ক্লাস হয়, এইটা একটা ক্লাস হয়। এই ক্লাসে শুধুমাত্র আপনাদের দেখার মতো কিছু না, এই জিনিসটা শুধু লাগবে, এই জন্য আমি আপনাদেরকে দিব যে এই এই যে স্ট্রাকচারটা যেটা, ঠিক আছে, জাস্ট এটা কপি পেস্ট করে সাইডে দিবেন, আপনাদের কিওয়ার্ড আর আপনাদের ওয়েবসাইটটা লেখা, সেকেন্ডারি কিওয়ার্ড খুঁজে পান, এটার জন্য স্লাইডটা দেয়া। আর এই স্লাইডটা নিয়ে পুরোপুরি আলোচনা করব না, প্রথম পার্ট যেটা সেটা নিয়ে আলোচনাই করব না, পরবর্তী আলোচনা করব, মানে আগামীকালকে আলোচনা করব। আমরা আসবো টাইটেল, তো বার করব এখন সেই সেকেন্ডারি যেটা আছে কিওয়ার্ড, ওইগুলোও টাইটেল কিন্তু, ঠিক আছে। সো এখানে বলা আছে যে এখানে কিছু বলা আছে, কেউ এই পুরো স্লাইডটা দেখবেন না, আগে থেকে বলছি কেউ পুরো স্লাইডটা যদি দেখেন সে অনেক কিছু কনফিউশন হয়ে যাবেন, অনেক রং ওয়েতে আগাবেন, যে যতটুকু বলবো অতটুকু আগাবেন। সো আমরা 3 নাম্বার স্লাইডে আসবো, ভিডিও তো যেহেতু পাবেন, ভিডিওতে বুঝতে পারবেন। এখানে যে আছে H1 ট্যাগ, এগুলো আপনার দেখার দরকার নাই। আমাদের কথা হলো আমাদের সেকেন্ডারি যে কিওয়ার্ড ইউজ করব, সেকেন্ডারি ওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু আমাদের দেখা লাগবে বা খুঁজে বার করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা অরেঞ্জ করতে পারি যে সেকেন্ডারি যে টাইটেলগুলো নিব, ঠিক আছে, ওইগুলো আমরা একটু অ্যানালাইজ করব যে ঠিক আছে কি না, অথবা সেকেন্ডারি যেগুলো আছে ওগুলো আমরা একটু জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো নরমালি সেকেন্ডারিতে আপনারা পাবেন, তারপর এক্সট্রা কিছু দেখাইতেছে, এটা আপনাদের জন্য। দেখেন এখান থেকে আমরা যেটা করতে পারি, আগে এটাই দেখাই, এসিএম রাশের এটা আসবো, বা এটা মেইনলি হলো টাইটেল মেকিং এর জন্য করা হয়। তারপর আমরা এখান থেকে দেখব, ইউআরএলটা সার্চ করব, এখান থেকে ইউআরএলটা সার্চ করবেন। কপি হয় নাই, আই অ্যাকসেপ্ট কুকিজ দিবেন। এই যে নিউটন চলে আসছে। এবার আপনি এখানে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা দেন। ফার্নিচার সার্চ করলে এখন নিউটনের মাথায় কিছু আপেল পড়বে, ও হলো কিছু আইডিয়া জেনারেট করে আমাকে দিবে। দেখেন এখানে কিছু আইডিয়া দিছে, যেগুলো নিয়ে আমি যদি এখন ব্লগ যদি লিখি, তো ব্লগের ক্ষেত্রে আমার সুবিধা করবে এই টাইটেলগুলো ইউজ করার জন্য, বাট আমরা এগুলো করবো না, এখান থেকে আইডিয়া নিব, ঠিক আছে। ও আমাকে কিছু আইডিয়া দিবে। তো সেকেন্ডারি ক্ষেত্রে আপনারা কিছু আইডিয়া নিতে পারেন এখান থেকে, এখান থেকে সার্চ করে দেখতে পারেন যে এগুলো র্যাঙ্কে ভালো আছে কি না। এবার আমরা যেটা দেখব, টাইটেল মেকিংটা। আমরা এটা কপি করব, ইউআরএল এ সার্চ করি, এটা হলো হেডলাইন অ্যানালাইজার। সো আমি এখান থেকে সার্চ করার পর এটা পাইলাম। এখন আমি এইটা কপি করব, এখানে আসব, পেস্ট অ্যানালাইসিস নাও। আচ্ছা নাম দিয়ে দেই, সাগর ভাই নাম দিলাম, সাগর ভাইয়ের মেল দিলাম, ওয়েবসাইট একটা দিয়ে দেই।
দেখেন এখানে এসইও স্কোর দেখাইতেছে আমাকে 37 হেডলাইন স্কোর, ঠিক আছে। সো এটা মূলত হলো যে মেইন হেডলাইন, যেটা প্রাইমারি কিওয়ার্ড দিয়ে যেটা আমরা মেইন হেডলাইন বানাবো, যে আমার মেইন হেডলাইন হলো এইটা, এটার জন্য এটা কাজ করতে হয়। বাট আমি সেকেন্ডারি ক্ষেত্রে একটু দেখবো যে আমার অ্যানালাইসিস কেমন। তো এখানে দেখলাম যে এসইও স্কোর 40। সো এসইও স্কোরটা দেখবেন যে যেন 40 মোটামুটি হয়, ঠিক আছে, 40-এর নিচে যেন না আসে। সেকেন্ডারি কিওয়ার্ডগুলো যেগুলো নেবেন এসইও স্কোর যেন 40-এর নিচে না আসে, 40-এর উপর যেন থাকে, বা 40 যেমন এটা আমি নিতে পারবো, 40 দিয়ে আছে, এটা আমি নিব, ঠিক আছে। হেডলাইন স্কোর দেখা দরকার নাই, 40 এটা ঠিক আছে, এটা নিতে পারবো। যদি 40-এর নিচে আসে আমি বাদ দিব। তো সেকেন্ডারি কিওয়ার্ড যা যা নিবেন সেই 10টার জন্য এসইও স্কোর জন্য 40 হয়, ঠিক আছে। সো 40 করার সিস্টেম আমি বলি, সাধারণত যেগুলা 600-700-এর উপরে যেগুলো আছে ওগুলো সাধারণত 40-এর উপরেই দেখায়। এখন এটা কিন্তু আপনাকে বেশি দেখাবে না, ফ্রি ভার্সনে কিন্তু আপনার পার ডে 3 থেকে 4টা বেশি দেখায় না। সো মোটামুটি চেষ্টা করবেন যে 400-500 বেশি নিতে, কারণ আমি কিন্তু মোটামুটি সবগুলোই চেক করব। আর সবগুলো চেক করতে চান, একটা কাজ করতে পারেন, 4-5টা অ্যাকাউন্ট খুলতে পারেন, তাহলে আপনি অনেকগুলা রিসার্চ করতে পারবেন, ঠিক আছে। তো দুইটা মেথড বলে দেন, যে প্রত্যেকবারের ক্ষেত্রে যে একটা ক্রোম ব্রাউজার আলাদা করবেন, এটা আলাদা ওইটা আলাদা করলাম আমি, এখান থেকে আমি আবার করতে পারি আরেকটা সেম, ঠিক আছে। এখানে করলে আমি আরো 3টা পাবো, মেবি 3টা দেয়, হ্যাঁ মেবি 3টা দিবে, একটা দিছে আরো 2টা দিবে, পার ডে 3টার বেশি দিবে না। তো আমি 10টা করলে 30টা পাবো, ওটাও করতে পারেন আপনারা, করে করে কাজ করতে পারেন। পার অ্যাকাউন্ট খুলতে তো ওয়েবসাইটের লিংক লাগবে না? এই যে আমি তো উল্টাপাল্টা ওয়েবসাইটে লিংক দিলাম, উল্টাপাল্টা মেরে দিলাম, ঠিক আছে। খালি মেইলটা দিয়েন, ঠিক আছে, কারণ যদি পাসওয়ার্ড ভুলে যান তখন তো লাগবে। যে সাগর ভাই পর্যন্ত সাগর.com নামে কোনো ওয়েবসাইটই নেই, কাজ তো করছে, ঠিক আছে। সো মোটামুটি কাজ করবেন। আর আগামী কালকে ক্লাসে দেখাবো যে টাইটেল মেকিংটা, যে এটা কিভাবে 100 করতে হয়। 100 করার পরে আমরা যদি ওয়েবসাইট ক্রিয়েট মানে কন্টেন্ট লিখি, ইজিলি আমাদের র্যাঙ্ক পাওয়া যাবে। সো এটার দরকার নাই, এই স্লাইডটা আমি সম্পূর্ণটা শেষ করবো আগামীকালকে ক্লাসে, ঠিক আছে। সো এই স্লাইডের কাজ শুধুমাত্র হলো এসিএম রাস থেকে টাইটেলের আইডিয়া নিতে পারেন, বাট অতটা ভালো হয় না, যেটা আমি বললাম সেকেন্ডারি হিসাবে, বাট আইডিয়া নিতে পারেন। আইডিয়ার জন্য ভালো যে কি কি কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন, ঠিক আছে। সো মেইন সার্চে তো আপনার প্রাইমারি দিয়েই দিব, তারপরে সেকেন্ডারি গুলো অবশ্যই এইটার থেকে আপনি খুঁজে বার করবেন। এসিএস এর জন্য 40 হয় মিনিমাম। তো এই ছিল আজকে ক্লাস, কেউ কিছু না বুঝে থাকলে জানাইতে পারেন। টাইটেলে হেডলাইন স্কোর যেটা, হ্যাঁ এটা 60-এর উপরে বা এটা বলছি ভাই কালকে ক্লাস করব, আগামী কালকে এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটা 80ও না, এটা আমাদের 90-এর উপরে নিতে হবে, ঠিক আছে। শুধু সেকেন্ডারি কিওয়ার্ড গুলো খুঁজে বার করার প্রসেসটা শিখেন। সবাইকে প্রাইমারি কিওয়ার্ড দিয়ে দিব, ওইটা আন্ডারে সবাই সেকেন্ডারি বার করবেন।